কিছু কিছু আইডিয়া জানা থাকলে সংসারের কাজকে সহজ তো করে নিতেই পারি এবং নিজের জন্য সময় বার করে নিতে পারি। যেমন এইখানে আমি কুমড়ো নিয়েছি, যেমন আমরা কুমড়ো কাটি তো কীরকমভাবে কাটি, তো এইভাবে বটি দিয়ে পুরো গোটা কুমড়োটা তো রান্না করব না আজকে। তো যখন রান্না করব তো ওপরে এই অংশটা একটা বটির সাহায্যে তো পরিষ্কার করা যাবে না, একটা চামচের সাহায্যে খুব সহজে তুলে নেওয়া যাবে। ঠিক এইভাবে তুলে নিলাম। বটি দিয়ে যদি পরিষ্কার করতে যাই তো উঠে না, চামচের সাহায্যে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে আমার চারিদিকটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তবে এবারে এটা কাটার একটা ঝামেলা রয়েছে, এটা তো আমার খুব সহজ সুন্দরভাবে তাড়াতাড়ি আমার এটা একদম মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে গেল। এবারে কাটার ঝামেলাটা আমি এই কুমড়োটাকে 4 ভাগ করে নিয়ে বটির সাহায্যে খোসা ছাড়িয়ে নেবো। হয়ে গেলে তারপর টুকরো টুকরো করে কেটে নিলেই হয়ে গেলে আমার কুমড়ো পরিষ্কার করা এবং কেটে পেয়েছে। আর এর খোসাটা অনেকটা যেহেতু অনেকটা শক্ত, তো বটি দিয়ে খোসাটা ছাড়ানো ঠিকই ছুরিচ্ছে। তো ঠিক ওই পলিথিনেতে আমি এই কয়াছড়াগুলো পরিষ্কার করে ফেলে দেবো খোসাগুলো। তো হয়ে গেলে আমার একই হাতে সব কাজ পরিষ্কার। ঠিক এই পলিথিনের মধ্যে আরও সব নোংরা যা জমবে ওর মধ্যেই ফেলে দেবো। ঠিক তেমন এই কুমড়া যখন রান্না করব তো একটু যদি চিনি দেওয়া যায় এর স্বাদ আরও বেড়ে যায়। যেহেতু মিষ্টি কুমড়া, আর একটু চিনি দিলে আরও টেস্টি হয়ে যায়। তবে এই কুমড়া যদি পুরো একদম গলিয়ে নেওয়া যায় তো আরও খেতে ভালো লাগে। এইভাবে রান্না করে দেখলে খুব ভালো লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো যারা নতুন নতুন রান্না করছে বা যারা নতুন একদম ছোটো টিনেজার, তারা আমের খোসা ছাড়াতে বা যে কোনো সবজি ফলমূলের সবজির খোসা ছুরি দিয়ে ছাড়াতে পারে না, কেউ অনেকটা বেশি ছাড়ে যায়। আর বর্তমানে আমের বা যে কোনো সবজির দাম যা বেশি, একটু নষ্ট হলে তো অনেকের গায়ে লেগে যায়, তাই না? তো এই ধরনের যে আমাদের সবজি কাটার পিলার থাকে না, এই পিলারের সাহায্যে আপনি খুব সহজে আমের খোসা বা যে কোনো সবজির খোসা ছাড়িয়ে নিতে পারবে আর একটুও আপনার আম ওয়েস্ট হবে না। এইভাবে আর এছাড়া খুব তাড়াতাড়িও হয় এই পিলারের সাহায্যে করলে। এইভাবে আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন। আপনি ছুরি দিয়ে যদিও কাটেন, পাকা হোক কিংবা নতুন গৃহিণী হোক বা পুরনো, যদিও ছুরি দিয়েও কাটে তো অনেকটা আম ওয়েস্ট হয়ে যায়, তাই না? তাছাড়া এই ধরনের পিলার দিয়ে যদি আপনি কাটেন তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আপনার আম নষ্ট হবে না। প্রচুর দাম বাজারে, আপনি যদি বাজার থেকে কিনে এনে যদি এইভাবে ওয়েস্ট হয়ে যায় তারপরে ছুরির সাহায্যে কেটে নিন, খুব তাড়াতাড়ি আম খোসা ছাড়ানো কাটা হয়ে গেল। ঠিক তেমনই এই ধরনের লাইটার কি হয়, গ্যাস চালাতে চালাতে গ্যাসের কাছে আমার রান্নার ক্ষেত্রে কি অনেক পানি পড়ে বা অনেক কিছুতে এই বারুদগুলো বার হতে চায় না। তো কী করবে, রান্না হয়ে যাওয়ার পর গ্যাসের বার্নার উপর এইভাবে যদি আপনি লাইটারটাকে রেখে দেন তো এর বারুদটা শুকিয়ে যায়, ওইটা আবারও জ্বলতে শুরু করে দেবে। তবে হ্যাঁ, গ্যাসের চুলাটাও বন্ধ থাকে যেন আগুন জ্বলে না। এখানে আমি একটু গরম পানি নিয়েছি, উষ্ণ গরম পানি, তার মধ্যে দিয়ে দিলাম ডিশওয়াশার ভিম জেল। এর আগে কোনো জেল নেই, একদম বেস্ট। আর এর মধ্যে দিয়ে দিলাম আমাদের রান্নাঘরে যত নেতা থাকে না, ওইগুলো এইভাবে দিয়ে দিলাম। এতে পুরো কী হয়, ময়লাগুলো একদম টেনে বার করে নেয়। খালি দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছি এর ময়লা সব টেনে বার হয়েছে। তারপর খানিকক্ষণ ভিজিয়ে রাখার পর ধুয়ে নেবেন, খুব সহজেই ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। ভিম জেলের তো কোনো কথাই নেই, যে সবচেয়ে সেরা ডিশওয়াশার আমার কাছে মনে হয়, একদম বেস্ট। এর আগে কোনো ডিশওয়াশার নেই। এখানে আমি একটা ফোন আর মোবাইলে একটা টিপস শেয়ার করছি যে আপনি অনেক উপকৃত হবে। আমরা যখন চার্জ দিই তো নর্মালি এমনি সুইচ বোর্ডের উপরে ফোনটাকে রেখে দিই, কোনো হোল্ডার থাকলে তো হোল্ডার রাখি। তো কী হয়, যখন আমরা বাসে বা ট্রেনে কোথাও যাচ্ছি তো সেখানে তো আর কিছু থাকে না, তো আপনি এইভাবে একটা পলিথিনের মধ্যে মোবাইলটাকে ঢুকিয়ে পলিথিনে টাঙিয়ে বেঁধে চার্জারটা প্লাগে এইভাবে সেট করে নিতে পারেন। আশা করি টিপসটি ভালো লেগেছে। এইভাবে আপনার মোবাইলটাও সেফ থাকবে এবং চার্জটাও হয়ে যাবে। এই যে মিক্সার আমরা ইউজ করার পর এমনি একটা কাপড় দিয়ে ঢাকা রেখে দিই বা কেউ ঢাকা রাখে না, এরকম রাখলে কি হয়, নোংরা ময়লা জমে। তো এইভাবে আপনি একটা কালো পলিথিন দিয়ে তারপর কাপড়টা দিয়ে ঢাকা রাখবে, আপনার পরিষ্কার থাকবে। আর এর ওয়্যারটাকেও ছড়িয়ে ছিটিয়ে থাকাচ্ছে একটা ছোটো ক্লাচার দিয়ে এইভাবে ক্লাচারে আটকে নিতে পারেন।
আশা করি টিপসগুলো ভালো লেগেছে। প্লিজ ভিডিও একটি লাইক দেবেন। আরও রয়েছে নানান ধরনের টিপস, যা আপনি অনেক উপকৃত হবে। ঠিক তেমনই এই তাওয়া রুটি করার পর বা কোনো কিছু ভাজা, ডিম ভাজা বা পরোটা ভাজা করার পর আমরা ধুয়ে পরিষ্কার করে এমনি রেখে দিই। আর এমনি রাখলে কী হবে, রান্নাঘরে যেহেতু পোকামাকড় আছেই, তুলা ময়লা তেল চিটে সব ওই তাওয়ার উপরে গিয়ে পড়বে। তো এই গরমের সময় তো আরও পোকামাকড়ের দেখা বেশি যাচ্ছে, তাই না? তো কিছু করবে না, পরিষ্কার হয়ে যাওয়ার পর ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আপনি এই তাওয়াতের মধ্যে এই পলিথিনটা মুড়ে রেখে দেবে। এতে করে আপনি যখন রান্না করবে রুটি বা যে কোনো কিছু, তো তখন আর আপনাকে আর তাওয়াটা ধুতে হবে না। আর এমনিতেই আমরা বেশিরভাগ আমরা ধুই না, এমনিই রান্না করতে চালু করে দেয়। আর ধুতে গেলে আপনার সময়টাও অনেকটা যাবে। তো এইভাবে মুড়ে রেখে দেবেন, তো আপনি রান্নার সময় সরাসরি খুলে নিতে পারেন। টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। যেমন এখানে মাংস বা গোশ নিয়েছি, তো সবগুলো একসঙ্গে তো আর আমরা এতটা জিনিস তো একসঙ্গে রান্না করি না, অর্ধেক অর্ধেক করে রেখে দিই। আর এগুলো যেহেতু কাঁচা রাখতে গেলে ডিপ ফ্রিজে রাখতে হয়, ডিপ ফ্রিজে তো আর এমনি রাখা যাবে না, একসঙ্গে রাখতে হবে না। তো যেই দিন যেমনটা রান্না করবে সেই অনুযায়ী আপনি একটা পলিথিনের মধ্যে রেখে দিতে পারেন। যেমন আমি এখানে একটা তেলের এই যে খালি প্যাকেট হয় না, এই তেলের প্যাকেটটা নিয়েছি, আর এর মধ্যে তেল থাকে, ওইটাকে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এর মধ্যে আমি রেখে দেবো। খুব ভালোভাবে আপনি এই মাছ মাংস এর মধ্যে সংরক্ষণ করতে পারেন। এর মধ্যে যেই তেলটা থাকে এটা কোনো ওয়েস্টও হবে না, আপনার মাংসের সাথে বা যে কোনো জিনিসের সাথে কুকুর রান্নার সময় কুক হয়ে যাবে। তো ঠিক এইভাবে আমি পলিথিনে করে তেলের প্যাকেটেও মুড়ে দিয়েছি, আর এই পলিথিনের মধ্যে পুরে দিলাম। তারপর ডিপ ফ্রিজে, যে আপনার যদি ফ্রিজ ছোটো হয় তো পলিথিন করে রাখাটাই ভালো, উপরে রাখবো, অনেকগুলো ভালো সংরক্ষণ করতে পারবে। এইভাবে আমি ডিভাইড করে নিলাম।